নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের এক কাহিনী বলছি। মহাভারতে যখন পঞ্চপাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে তারা ছিল, ইন্দ্রপ্রস্থ জায়গাটা কেমন ছিল? একদম ফাঁকা জায়গা, জনশূন্য জায়গা ছিল। কিন্তু ইন্দ্রপ্রস্থে যখন যায়, ভগবান তাদের সাথে ছিল। তাই ভগবান যাদের সাথে থাকে তাদেরকে যেমনভাবেই দেখ আর যেই জায়গায় তারা থাক না কেন, ভগবান যদি সাথে থাকে তাদের কোনো অসুবিধা তাদের কোনো চিন্তাই করতে হয় না। তাই ইন্দ্রপ্রস্থতে ইন্দ্রপ্রস্থ ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিশ্বকর্মাকে আদেশ করেন যে ইন্দ্রপ্রস্থ একটা প্রাসাদ তৈরি করার জন্য। এত সুন্দর বিশ্বকর্মা ইন্দ্রপ্রস্থর মানে প্রাসাদ তৈরি করে দেয়। দেবরাজ ইন্দ্র লোকের যে ইন্দ্রপুরী, তার থেকেও ইন্দ্রপ্রস্থ সুন্দর ছিল। ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে যাওয়ার পর ওখানে পঞ্চপাণ্ডবেরা, দ্রৌপদী, কুন্তী তারা সবাই ছিল। তখন ভগবান বলে যে ইন্দ্রপ্রস্থ তৈরি হয়ে গেছে, তোমরা এখানে গৃহস্থ জীবন যাপন করবে। আমি দ্বারকাপুরীতে যাচ্ছি। পঞ্চপাণ্ডবকে যাওয়ার সময় ভগবান শ্রীকৃষ্ণ বলে যে তোমরা গৃহস্থ মানে পালন করছো, গৃহস্থর মধ্যে আছো, তাই গৃহস্থ ধর্ম তোমরা পালন করবে। তোমাদের বাড়িতে, তোমাদের প্রাসাদে যদি কোনো মানে ঋষি বা কোনো ভক্ত বা কোনো মানে সাধু আসে, তাকে যথাযথ সম্মান দেবে, পাদ্য অর্ঘ্য সব কিছু দেবে, তাকে সম্মান করবে, কখনো তাকে অবহেলা করবে না। আর মহামুনি তোমাদেরকে কিছু বলার জন্য এখানে আসবে, তোমরা তার আদেশ যদি মেনে চলো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই বলে ভগবান দ্বারকাপুরীতে তিনি চলে যান। এদিকে ইন্দ্রপ্রস্থের ওই বড় প্রাসাদের এবং ওই রাজসভা ঘরে যুধিষ্ঠির তিনি সিংহাসনে বসে আছেন, পঞ্চপাণ্ডবও আছে। আকাশ মার্গ দিয়ে মহামুনি তাদের কাছে আসে। মহামুনিকে আকাশ পথে মহামুনি তখনও নিচে তার পা পড়েনি। পঞ্চপাণ্ডব জোড়হাত করে মহামুনিকে দেখা মাত্র সিংহাসন ছেড়ে যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব তারা জোড়হাত করে দাঁড়িয়ে থাকে। মহামুনিকে আসা পর তার পা ধুইয়ে দেয়, পাদ্য অর্ঘ্য সমস্ত কিছু দিয়ে তাকে যথাযথ সম্মান দিয়ে যুধিষ্ঠির জোড়হাত করে বলে, এই বৈভব এবং আমরা আমাদের পরিবারের সমস্ত মানুষ সব কিছু হে মুনিবর আপনার চরণে আমি নিবেদন করলাম। যুধিষ্ঠিরের এই কথা শুনে মহামুনি খুব খুশি হয় যে যুধিষ্ঠির তার বৈভব, তার পরিবারের সমস্ত লোক এবং নিজেকে মহামুনির চরণে তিনি অর্পণ করে বলে, সবই আপনার চরণে আমি অর্পণ করলাম। মহামুনি খুশি হয়। যুধিষ্ঠির পঞ্চপাণ্ডবকে বলে মহামুনি নিজে বসেন, তাকে আসন দেয়, সেই আসনে তিনি বিরাজমান হন। তারপরে পঞ্চপাণ্ডবকে আদেশ করে যে তোমরা তোমাদের জায়গায় বসো। তখন তারা বসে। মহামুনি বলে যে দেখো, আমি ভগবানের আদেশেই তোমাদেরকে কিছু বলার জন্য এখানে এসেছি। তোমরা যদি আমার কথাগুলো মেনে চলো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা ভালোভাবে থাকতে পারবে। তখন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির জোড়হাত করে বলে যে হ্যাঁ হ্যাঁ মুনিবর, আপনি যা আদেশ করবেন
আমরা সেটা মাথা পেতে গ্রহণ করব এবং সেটা মেনেই আমরা চলব। মহামুনি প্রথমেই বলে যে দেখো, তোমরা গৃহস্থতে আছো, তোমাদের ধর্মে এবং নৈতিকভাবে তোমাদের যা জুটে তোমরা সেটাই গ্রহণ করবে আর সেটা নিয়েই তোমরা থাকবে। অনৈতিকভাবে বৈভব যদি যে উপার্জন করে তারও জীবনের দুঃখ, মানে কষ্ট, অশান্তি, পরিবারের মধ্যে অশান্তি তার চিরদিন থাকে। আর যার অনৈতিকভাবে যাদের জন্য আনে তারা যখন ভোগ করে বাড়ির পরিবারের লোকরা, তাদেরও জীবন অশান্তিতেই যায়, কোনো দিন তাদের জীবনে শান্তি আসে না। তাই নৈতিকভাবে তোমাদের যা জুটে সেটাই তোমরা গ্রহণ করবে আর সেটা নিয়েই তোমরা সন্তুষ্ট থাকবে। পঞ্চপাণ্ডবকে এই উপদেশ দেয়। দ্বিতীয় উপদেশ মহামুনি বলে যে দেখো, ভাইয়ে ভাইয়ে সব সময় তোমরা একত্রিত হয়ে থাকবে, কখনো যেন ভাইয়ে ভাইয়ে অশান্তি না হয়। এই ভাইয়ে ভাইয়ে যাতে অশান্তি না হয় তার উদাহরণ দিয়ে মহামুনি একটা কাহিনী পঞ্চপাণ্ডবকে শোনায়। সেই কাহিনীটি হলো সিন্ধু আর অসিন্ধু, দুই রাক্ষস। দুই ভাইয়ের খুব মিল। এই ভাই যা বলে ওই ভাই সেটাই মানে ভগবানের আজ্ঞা, আর এই ছোট ভাই যা বলে বড় ভাই সেটাও ভাবে ভগবানের আজ্ঞা। দুই ভাইয়ে এত মিল, এক আত্মা এক প্রাণ। দুই ভাই মিলে তারা ভাবে যে সমস্ত কিছু যদি নিজেদের দখলে আনতে হয় তাহলে শক্তি দরকার। আর এই শক্তি কোথার থেকে পাওয়া যাবে? কোনো দেবতার তপস্যা করতে হবে, আর সেই দেবতা যখন সন্তুষ্ট হয়ে আমাদেরকে বর দেবে আমাদের হয়ে যাবে শক্তি। তাই দুই ভাই মিলে তপস্যা করে ব্রহ্মার কঠোর তপস্যা করার পর ব্রহ্মা সন্তুষ্ট হয় ওই দুই ভাইয়ের উপর, দুই রাক্ষসের উপর। ব্রহ্মা যখন এসে বলে কী চাও, তখন বলে আমরা অমর হতে চাই। ব্রহ্মা বলে অমর তো করা যাবে না, অমর বর আমি কাউকে দিই না। বলে তাহলে কি? বলে যে আপনি তাহলে আমাদেরকে এমন বর দিন যাতে আমাদেরকে এই পৃথিবীতে যা যা আছে, অস্ত্র শস্ত্র, নারী পুরুষ, মানুষ, বাদর, পশু পাখি, মন্ত্র, কোনো কিচ্ছু আমাদেরকে মারতে পারবে না, কোনো কিচ্ছু না। একমাত্র যদি আমরা এক ভাই আর এক ভাইকে মারি তাহলেই আমাদের মৃত্যু হবে। ব্রহ্মা বলে তথাস্তু। দুই ভাই যখন ব্রহ্মার এই বর পায়, তাদের আর কে পায়? তারা রাক্ষস, অসুর, এরা তো কঠোর তপস্যা করে শক্তি বাড়িয়ে তারা খালি অত্যাচার করে গেছে। তাই ও দুই ভাইয়ের এই বর পেয়ে তারা কি করে, প্রথমেই দেবতাদেরকে জায়গা দখল করার জন্য যায় এবং তাদের অত্যাচার বেড়েই যাচ্ছে। কেউ কোনো কিছুতেই তাদেরকে পরাস্ত করতে পারে না, কারণ ব্রহ্মার বর তাদের সাথে। একমাত্র দুই ভাইকে মারলেই গা মরবে। তাই তাদেরকে কারো মারারই সাধ্যি হয় না। অত্যাচারে মানে দেবতারা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। একদিন সমস্ত দেবতারা এক হয়ে ব্রহ্মার কাছে যায় যে আমরা তো এদের দুই ভাইয়ের অত্যাচারে আমরা আর আমাদের জায়গাতেই থাকতে পারছি না, আমরা তো লুকিয়ে বেড়াচ্ছি। আপনি তো এই বর দিয়েছেন, আপনি কিছু করুন, এর ব্যবস্থা করুন এদেরকে মারার। ব্রহ্মা ভাবে ঠিকই তো, আমি তো এদেরকে বর দিয়েছি। ব্রহ্মা কি করে, বলে যে যাও আমি ব্যবস্থা করছি। ব্রহ্মা তখন কি করে, নিজে চোখ বন্ধ করে নিজে একজন সুন্দরী কন্যাকে তিনি সৃষ্টি করেন। সে হলো তিলোত্তমা, তার নাম। তিলোত্তমাকে যখন ব্রহ্মা সৃষ্টি করে, তার কোনো মানে তার এতটুকু তিলের সমান জায়গা দেখলেও কেউ মোহিত হয়ে যাবে, এই রকম সুন্দর। তিলোত্তমা বলে কি আদেশ, কেন আমাকে আপনি তৈরি করলেন? বলে যে ওই দুই রাক্ষস সিন্ধু অসিন্ধু এরা খুব অত্যাচার করছে, এদের দুজনকে তুমি যাও, এরা যাতে এদের মৃত্যু হয়। তখন তিলোত্তমা ব্রহ্মাকে প্রণাম করে ওই
দুই রাক্ষসের কাছে যায়। তিলোত্তমা গিয়ে শুধু দাঁড়ায়। দুই ভাই দুইজন তিলোত্তমা দৌড়ে এসে দুজন দুই হাত ধরে টানাটানি করতে থাকে। এ বলে একে আমি বিয়ে করব, ও ছোট ভাই বলে একে আমি বিয়ে করব। বড় ভাই বলে যে তুমি ওর হাত ছেড়ে দাও, কারণ এ তোমার মাতৃতুল্য, কারণ বড় ভাইয়ের স্ত্রী মাতৃতুল্য, তুমি ওর হাত ছাড়ো, কেন ধরে আছো? ছোট ভাই বলছে যে তোমার লজ্জা করছে না? তুমি ছোট ভাইয়ের স্ত্রীর হাত ধরে আছো, এটা কি কোনো বড় ভাইয়ের কাজ? ছেড়ে দাও। দুজনই কেউ ছাড়বে না, দুজনই বিয়ে করবে। এই করতে করতে দুজনের মধ্যে তক্কাতক্কি হতে হতে দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। যখনই হাতাহাতি শুরু হয়ে যায়, এই ভাইয়ের আঘাতে এক ভাই মরে যায়, দুই ভাইয়ের আঘাতে দুজনের ব্রহ্মার বর আছে, দুইজনের মৃত্যু হয়ে যায়, তিলোত্তমা চলে আসে। তাই মহামুনি এই কাহিনী পঞ্চপাণ্ডবকে শুনিয়ে বলে যে দুই ভাই এতটা মিল ছিল, কিন্তু এই একজন সুন্দরীর জন্য দুই ভাইয়ের মৃত্যু হয়ে যায়। তাই তোমরা তো 5 ভাই, আর দ্রৌপদী তো কম সুন্দর না, তাই দ্রৌপদী কম সুন্দরী না, তাই তোমাদের যাতে দ্রৌপদীকে নিয়ে কোনো রকম তোমাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা, কোনো অশান্তি না হয়, এক ভাই আর এক ভাইকে মানে দেখতে পাচ্ছ না এই দ্রৌপদীকে নিয়ে, সেটা যাতে না হয় তার জন্য আমি যে নিয়ম বলবো সেই নিয়ম যদি তোমরা পালন করে চলো, তাহলে তোমাদের এই অশান্তি হবে না। পঞ্চপাণ্ডব বলে আপনি যা নিয়ম আমাদেরকে দেবেন আমরা সেটাই গ্রহণ করব, অক্ষরে অক্ষরে পালন করব। হে মহামুনি, আপনি শুধু বলুন। মহামুনি তখন বলে যে দেখো, আমি তোমাদেরকে নিয়ম করে দিচ্ছি, তোমরা 5 ভাই, দ্রৌপদী একা, আর দ্রৌপদীও সুন্দর। তোমাদেরকে আমি নিয়ম করে দিচ্ছি, প্রতি 1 বছর করে এক ভাইয়ের কাছে দ্রৌপদী থাকবে। আর যখন যেই ভাইয়ের কাছে থাকবে, অন্য ভাই যদি সেই ঘরে ঢুকে যায়, তাহলে তা 12 বছর বনবাস থাকতে হবে এবং ব্রহ্মচারী পালন করতে হবে। ব্রহ্মচারীর মতন বনবাসে ঘুরে ঘুরে বেড়াতে হবে 12টা বছর। আমি তোমাদেরকে এই নিয়ম করে দিলাম। পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির জোড়হাত করে বলে যে হে মহামুনি, আপনার এই নিয়ম আমরা অক্ষরে অক্ষরে পালন করব, আমরা এই নিয়ম কখনো ভাঙব না। মহামুনি বলে যদি তোমরা এটা মেনে, আমার এই নিয়ম মেনে চলো, তাহলে তোমাদের অশান্তি হবে না ভাই ভাই। এই বলে মহামুনি তাদেরকে আরও উপদেশ দেয়। মহামুনি তাদেরকে বলে যে তোমাদের যে কোনো সময় যে কোনো কারণে তোমরা ধর্মকে লক্ষ্য করে চলবে, অধর্মের দিকে কখনো পা বেরাবে না। ভগবানের প্রতি সব সময় তোমাদের মন এবং সব সময় নিজেকে ভগবানের উপর অর্পণ করে দিয়ে তোমরা চলবে। এই রকম উপদেশ দিয়ে মহামুনির সেখান থেকে চলে যায়। এইদিকে মহামুনির কথার পরই তার কথা নিয়ম অনুযায়ী প্রথমে যেহেতু বড় যুধিষ্ঠির, তাই যুধিষ্ঠিরের ঘরে তারপরের দিন থেকেই দ্রৌপদী থাকতে শুরু করে, যে 1 বছর যুধিষ্ঠির ঘরে থাকবে, তারপরে যে তার ঘরে সে থাকবে দ্রৌপদী। তাই যুধিষ্ঠিরের ঘরে দ্রৌপদী থাকতে শুরু করে দেয়। কিন্তু একদিন রাতে, কিছুদিন যাওয়া পরই একদিন রাতে এক ব্রাহ্মণ চিৎকার করতে থাকে, আরে আমার গরু চুরি করে নিয়ে গেছে, কতজন দুষ্ট লোক আমার গোমাতাকে নিয়ে চলে গেছে। ব্রাহ্মণ কাঁদছে আর বলছে, হে অর্জুন, তুমি রক্ষা করো, আমার গরুগুলোকে তুমি এনে দাও। গরু যদি না আসে, এই গরুর উপরই আমার জীবনযাপন সব কিছু চলে, আর এই গরু যদি না আসে, না ফেরত পাই, আমি আমার এই প্রাণ রাখবো না। একটা ব্রাহ্মণ প্রাণ সে ত্যাগ করে দেবে। অর্জুন এই কথা শুনে অর্জুন মনে মনে ভাবে যে ব্রাহ্মণের প্রাণ সে দিয়ে দিবে, তাকে রক্ষা করা আমার ধর্ম। কারণ যার বল আছে, অসহায়কে রক্ষা করাও কিন্তু যার যার নাকি মানে অসহায় ব্যক্তিকে রক্ষা করে যার বল আছে, সে যদি চুপ করে থাকে তার সেটা অধর্ম। যার ক্ষমতা আছে, ক্ষমতাবান মানুষ, যদি কেউ অসহায় মানুষ তার সামনে আসে,
তাকে সাহায্য করা তার একটা ধর্ম। অর্জুন ভাবে আমার বল আছে, সামর্থ্য আছে, আমি ইচ্ছা করলে এই দুষ্টদেরকে মেরে এই ব্রাহ্মণের গরু ব্রাহ্মণকে দিয়ে দিতে পারি। কিন্তু অর্জুনের অস্ত্র ওই যুধিষ্ঠিরের ঘরে। অর্জুন কি করবে তাল পাচ্ছে না, যে এদিকে যদি গোমাতা আর ব্রাহ্মণ দুজনকে রক্ষা করা ধর্ম, ব্রাহ্মণ গোমাতা এদেরকে রক্ষা করা প্রতিটা মানুষেরই ধর্ম, আর সেখানে অর্জুন তো বলশালী, শক্তিশালী, তার ক্ষমতাবান। অর্জুন ভাবছে কিন্তু যদি আমি অস্ত্র আনতে যাই, আমার ধনুক আনতে যাই, তাহলে মহামুনির যে নিয়ম করে দিয়েছে সেই নিয়ম ভাঙতে হবে। আর এই নিয়ম যদি আমি ভাঙি তাহলে ওই 12 বছর বনে থাকতে হবে। অর্জুন ভাবছে যে কি করব, ব্রাহ্মণ, এই চিন্তা করতে করতে অর্জুন দুই দিকে কোন দিকে কি করবে অর্জুন নিজে বুঝে পাচ্ছে না। অর্জুন তারপরে চিন্তা করে যে ব্রাহ্মণ আর গোহত্যা, এদের দুজনকে রক্ষা করা আমার ধর্ম, আমার কর্তব্য। এর জন্য যদি আমার দাদার ঘরে ঢুকতে হয়, তার জন্য যদি 12 বছর আমার শাস্তি পেতে হয়, সেটা আমি মাথা পেতে নেব, আর সেই শাস্তি আমার পালন করে নেব। তাই বলে একজন ব্রাহ্মণের মৃত্যু হয়ে যাবে, গোমাতা অসহায়ে পড়েছে, তাকে রক্ষা করা, এই দুটোই হলো আমার ধর্ম। এই বলে অর্জুন যুধিষ্ঠিরের ঘরে ঢুকে যায়। ঢুকে মাথা নিচু করে অর্জুন খুব করুণ গলায় বলে যে দাদা, এক ব্রাহ্মণ, তার অসহায় ব্রাহ্মণ, সে তার মাত্র সম্বল বলতে ওই গরু, সেই গরু কোন দুষ্ট ব্যক্তিরা নিয়ে গেছে। তাই ব্রাহ্মণ আমার কাছে এসে কাঁদছে, আমি যদি তার গরু না এনে দিতে পারি তাহলে সে প্রাণে বিসর্জন দেবে, প্রাণে মরে যাবে, প্রাণ দিয়ে দিবে। কিন্তু আমার অস্ত্র তোমার ঘরে, তাই অস্ত্র ছাড়া আমি কি করে ওই দুষ্টদেরকে মেরে তো আমার গরু আনতে হবে। তাই আমি নিয়ম ভেঙে, মহামুনির নিয়ম ভেঙে আমি তোমার ঘরে ঢুকে ফেলেছি। যুধিষ্ঠির বলে অর্জুন কিচ্ছু হয়নি, ঢুকেছো তো কি হয়েছে, নাও তুমি শিগগিরই নিয়ে এগুলোকে রক্ষা করো, ব্রাহ্মণকে রক্ষা করো, গরুকে রক্ষা করো, গোমাতাকে রক্ষা করো, তুমি অস্ত্র নিয়ে যাও। এই বলে অর্জুন তাড়াতাড়ি করে ধনুকবাণ নিয়ে একটা রথে চেপে যেই দিকে দুষ্টরা গরু নিয়ে গিয়েছিল সেই দিক বলে অর্জুন ছুটতে থাকে, এবং যারা গরু নিয়ে গিয়েছিল ওই দুষ্ট ব্যক্তিরা, তাদেরকে মেরে অর্জুন ব্রাহ্মণের গরু নিয়ে এসে ব্রাহ্মণকে দেয়। ব্রাহ্মণ খুব খুশি হয়, অর্জুনকে নানান আশীর্বাদ করে ব্রাহ্মণ চলে যায়। পরের দিন সকালে অর্জুন বনবাসে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়। যুধিষ্ঠিরের কাছে গিয়ে বলে দাদা, আমি কালকে মহামুনির নিয়ম ভেঙে তোমার ঘরে ঢুকেছি, তাই মহামুনির নিয়ম অনুযায়ী আমি আজকে বনবাসে যাচ্ছি, 12 বছর আমি বনবাসে থাকব, তারপর ফিরে আসব। যুধিষ্ঠির এই কথা শুনে অর্জুনকে বলে অর্জুন, তুমি কোনো অপরাধই করনি আমার ঘরে ঢুকে। যদি ছোট ভাই বড় ভাইয়ের ঘরে ঢুকে যায়, ছোট ভাইয়ের অপরাধ হয় না। যদি ছোট ভাই তার পত্নীকে নিয়ে আছে, বড় ভাই যদি ঢুকে যায়, বড় ভাইয়ের অপরাধ হয়। অর্জুন, তোমার কোনো অপরাধ হয়নি, তুমি ব্রাহ্মণকে রক্ষা করা, গোমাতাকে রক্ষা করা তোমার ধর্ম, তুমি সেই ধর্ম পালন করতে তুমি আমার ঘরে ঢুকেছো। অর্জুন, তোমার বনবাসে যেতে হবে না, আমি বলছি তোমার কোনো অপরাধ হয়নি। অর্জুন তখন বলে যে দাদা, আমি তোমার ভাই, আমাকে ছেড়ে তোমার থাকতে হবে, তোমার সেই কষ্ট হচ্ছে, আর তুমি আমাকে এতটা ভালোবাসো, তার জন্য তোমার আমাকে ছাড়তে ইচ্ছা করছে না, তাই তুমি এই কথা বলছো। কিন্তু দাদা, আমি শপথ করে বলছি যে মহামুনির যে নিয়ম করে দিয়েছে সেই নিয়ম আমি ভেঙেছি। এই নিয়মের জন্য, নিয়ম ভাঙার জন্য যা শাস্তি মহামুনি বলেছে সেটা পালন করা আমার দরকার, সেটা পালন করতেই হবে দাদা। তাই যুধিষ্ঠিরের ইচ্ছা ছিল না, তাও অর্জুনকে অনুমতি দিতেই হয়েছে যে যাও তাহলে পালন করো। কিন্তু যুধিষ্ঠির বারবার চেষ্টা করেছে অর্জুনকে যে অর্জুন, তোমার কোনো দোষ হয়নি, তুমি ছোট ভাই, তুমি আমার ঘরে ঢুকতেই পারো, আমি বড়, আমি তোমার ঘরে ঢুকতে পারি না। কিন্তু অর্জুন কোনো কথাই শোনে না। অর্জুন
মনে মনে ভাবে যে মহামুনি যে নিয়ম করেছে আমি সেই নিয়ম ভেঙেছি, তাই নিয়ম ভাঙলে যে শাস্তি সেটা আমার গ্রহণ করা উচিত, এই বলে অর্জুন বনবাসে চলে যায় 12 বছর। 12 বছর বনবাসে যখন যায়, তখন অর্জুন যখন বনবাসে যায়, অর্জুনের সঙ্গে অনেক মানে ব্রহ্ম ঋষিরা অর্জুনের সাথ নেয়। অর্জুনের সঙ্গে বেশ সুন্দর কথা বলতে বলতে এবং বনবাসী জীবন কেমন হয় সব কিছু বোঝাতে বোঝাতে, অর্জুনের সঙ্গে গল্প করতে করতে তারা হরিদ্বারে গিয়ে পৌঁছায়। হরিদ্বারে গিয়ে যখন পৌঁছায়, তখন ওই ব্রহ্ম ঋষিরা গঙ্গায় স্নান করে তারা যজ্ঞ আদি এগুলো করছিল। অর্জুনও তাদের মতনই গঙ্গায় স্নান করার জন্য গঙ্গায় ডুব দেয়। যেই অর্জুন গঙ্গায় ডুব দেয়, অর্জুন আর ওঠে না। অর্জুন আর ওঠে না। পরে অর্জুন দেখে যে অর্জুন একটা বড় প্রাসাদে। অর্জুন ভাবে গঙ্গায় ডুব দিয়ে স্নান করলাম আর উঠলাম প্রাসাদে, তার মানে আমাকে কেউ অপহরণ করে নিয়ে এসেছে। কে কে আমাকে অপহরণ করে নিয়ে এসেছে? এত বড় ক্ষমতা, এত বড় শক্তি, কে সে? কিন্তু যেই প্রাসাদে অর্জুন নিজে কাছে, সেই প্রাসাদে দেখে আগুন জ্বলছে। তাই স্নান করার পর অগ্নি দেবতাকে অর্জুনের যা পূজা পাঠ, যা ওই ব্রহ্ম ঋষিরা অর্জুনকে বলেছে, অর্জুন সেগুলো সমস্ত কিছু সারার পর অর্জুন বলে, কে আমাকে এখানে নিয়ে এসেছো? তখন অর্জুন দেখে যে একটা সুন্দরী কন্যা। অর্জুন তখন তার দিকে তাকিয়ে হাসছে। অর্জুন বলে, কে তুমি? কে তুমি? তোমার এত বড় ক্ষমতা? তুমি জানো আমি কে? আমি অর্জুন। তুমি জানো তুমি আমাকে অপহরণ করেছো? তোমার তো কম ক্ষমতা না, তোমার অনেক শক্তিও আছে। তুমি কে? তখন সেই সুন্দরী নারী বলে, আমি নাগ কন্যা, ইউলুপি আমার নাম। ইউলুপি আমার নাম, আমি নাগ কন্যা। তোমাকে দেখা মাত্রই আমি মনে মনে তোমাকেই প্রতিরূপে গ্রহণ করে নিয়েছি। আমি এর আগে কোনো পুরুষকে দেখে আমি কাউকে আজ পর্যন্ত ভাবি আমি ভাবিইনি। আমি কথা দিচ্ছি, আমি আপনার সঙ্গে বিয়ে করার পরও আমি কোনো দিন কাউকে, আমার অন্য কোনো পুরুষকে উপরে আমার কোনো আসক্তিই হবে না। আমি মন প্রাণ দিয়ে আপনাকেই প্রতিরূপে গ্রহণ করেছি। আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন তখন বলে যে, তুমি জানো আমি বনবাসী, আমি বনবাসে আছি। তুমি কি বলছো আমাকে? আমি ব্রহ্মচারী পালন করছি বনবাসে। বনবাসে আমি কোনো গৃহস্থ জীবন পালন করছি না, ব্রহ্মচারী জীবন পালন করছি। তখন ওই নাগকন্যা বলে যে, আমি জানি আপনি যে ব্রহ্মচারী পালন করছেন, আপনি যে বনবাসী, আমি সেটা জানি। সেটা আপনি দ্রৌপদীর জন্য, আমার জন্য তো না। আর আপনি ব্রহ্মচারী বলছেন, আপনি তো চিরজীবনের জন্য ব্রহ্মচারী না। আপনি দ্রৌপদীর জন্য ব্রহ্মচারী পালন করছেন, এটা আপনার শাস্তি স্বরূপ। আপনার 12 বছর পূর্ণ হয়ে যাবে, আপনি আবার গৃহস্থ হয়ে যাবেন। আপনি তো ব্রহ্মচারী চিরদিনের জন্য না। যদি আপনি চিরদিনের জন্য, চিরজীবনের জন্য ব্রহ্মচারী হয়ে থাকতেন, আমি তাহলে আপনাকে বলতাম না। কিন্তু আপনি তো আমার জন্য ব্রহ্মচারী হন নাই, আমার জন্য বনবাসী হন নাই। আপনি দ্রৌপদীর জন্য হয়েছেন, আর আপনি চিরজীবনের জন্য ব্রহ্মচারী হননি। আপনি শুধু 12 বছরের জন্য, এটা আপনার শাস্তি স্বরূপ। তাই ইউলুপি তখন তার চোখ দিয়ে জল পড়ছে, কেঁদে কেঁদে অর্জুনকে বলে, আমি আপনাকেই পতি হিসাবে গ্রহণ করেছি, আপনি আমাকে গ্রহণ করুন। অর্জুন তখন, কুন্তিনন্দন অর্জুন স্থির হয়ে যায়। অর্জুন চোখ বন্ধ করে ভাবতে থাকে যে, এটা কি আমার বিধিতে, মানে আমার লেখা আছে যে এটা আমার হবে, নাকি এটা করলে আমার কোনো অন্য কিছু, কোনো অপরাধ হয়ে যাবে। অর্জুন চোখ বন্ধ করে যখন কিছুক্ষণ চিন্তা করার পর অর্জুন বুঝতে পারে, এটা আমার বৈভব, এটা আমার ভিতরে, এটা আমার
লিখা, তাই এটা আমার করলে কোনো অসুবিধা নেই। অর্জুন তখন তাকে গ্রহণ করে। অর্জুনের সঙ্গে ওই নাগকন্যা ইউলিপির বিয়ে হয়। এখন বিয়ে হওয়ার পর অর্জুন বেশ কিছুদিন ওই প্রাসাদে ওই নাগকন্যার সঙ্গে থাকে, এবং অনেক দিন থাকা পর অর্জুন যখন বলে যে আমার এখন যেতে হবে, তখন অর্জুন ইউলুপির গর্ভে এক এক পুত্র সন্তান জন্মায়। অর্জুন আর ইউলুপির দুজনেরই সন্তান। তার নাম হলো ইরাবান। ইরাবান নামে প্রচণ্ড বলবান এক সন্তান জন্মায়, এবং ওইখানে বেশ কিছুদিন অর্জুন ওই ইউলুপির সঙ্গে থাকে। থাকা পর অর্জুন সেখান থেকে সে চলে যায়, এবং যখন অর্জুন সেখান থেকে যায় আবার বনের দিকে, তার বনবাসী তখনও ছিল, তাই বনের দিকে যায়, তখন অর্জুন দেখে যে ভগবানের দুই পারিষদ অর্জুনের পাশে। অর্জুনকে বলে, অর্জুন তাকিয়ে দেখে যে ভগবানের দুই দ্বারকাধীশ ভগবান, তার দুই পারিষদ অর্জুনের পাশে। অর্জুন আসলে কি, যে ভগবানকে, প্রকৃত ভগবানের উপর নিজেকে ছেড়ে দেয়, সে বনবাসেই থাক আর সে যেখানেই থাক, ভগবান তার সঙ্গ ছাড়ে না তাকে রক্ষা করার জন্য। সেই জন্যই যারা নাকি প্রকৃত ভগবানের ভক্ত, ভগবানের উপর নিজেকে অর্পণ করে দেয়, যে বড় বড় ব্রহ্ম ঋষিরা, তাদের ভিতরে কিন্তু কোনো ভয় থাকে না, কারণ তারা সবসময় জানে ভগবান তাদের পাশে আছে। কারণ তারা ব্রহ্ম ঋষি, তারা এমনভাবে ভগবানকে ওপর সব কিছু তারা নিবেদন করে দেয়, তাদের জ্ঞান, তাদের বুদ্ধি, তাদের সব কিছু, তাই ভগবান তাদেরকে ছেড়ে যায় না। তাই অর্জুনও তো ঠিক সেই রকমই ভগবানের পরম সখা। অর্জুনকে ভগবান খুব ভালোবাসে। অর্জুনকে সমস্ত বিপদ থেকে যাতে অর্জুন সুরক্ষিত থাকে, ভগবান সব সময় সেটা লক্ষ্য রাখত, আর সেটা সবসময় ভগবান থাকতো, কারণ অর্জুন ভগবানকেও সেই রকমই ভালোবাসত, ভগবানের উপরই সব ছেড়ে দিয়েছিল। তাই অর্জুন দেখে ভগবানের দুই পারিষদ। অর্জুন বুঝতে পারে যে আমার পাশে পাশে তার মানে আছে, ভগবানই আছে। বলতেই দেখে ভগবান দ্বারকাধীশ অর্জুনের সঙ্গে দেখা করতে আসে। বলে, অর্জুন। ভগবান মুচকি হেসে অর্জুনকে বলে, অর্জুন, বনবাসী জীবন কেমন যাচ্ছে? অর্জুন বলে, প্রভু, ভালোই তো যাচ্ছে, আপনার কৃপায় চলেই যাচ্ছে। বলে, অর্জুন, সব কিছু খুলে বলো। তখন অর্জুন বলে যে, প্রভু, এই রকম সমস্ত কাহিনী বলে যে গঙ্গায় ঝাঁপ দেওয়ার পর নাগকন্যার সঙ্গে তার বিয়ে হয়, নাগকন্যাকে সে বিয়ে করে, এবং তাদের একটা বলবান পুত্র হয়, তার নাম হলো ইরাবান। ইরাবান নামে এক পুত্র হয়। তখন ভগবান আর অর্জুন ওই বনের মধ্যে একান্তে তারা কিছুক্ষণ তারা নিজেদের মতো করে সময় কাটায়। তাই এইভাবে নাগকন্যা নাগকন্যা ইউলুপির সঙ্গে অর্জুনের মানে বিয়ে হয়েছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।